এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। আর কিছু আমরা সিরিজ জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিমানবন্দরে প্রবেশের সময় টাইগার পেসার হাসান মাহমুদ বলে গেলেন আমরা সিরিজ জিতে আসবো ইনশাআল্লাহ। 10 ক্রিকেটারের সাথে হেড কোচ ফিল সিমন্স, ট্রেনার নাথান কাইলিও নয়, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট ধরবেন আরব আমিরাতের বিমান। নিজ গাড়িতে করে সবার আগে বিমানবন্দরে হাজির টাইগার কিপার ব্যাটার জাকের আলী অনিক। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 3 ফরম্যাটেই ব্যাট হাতে উঠছেন এই ব্যাটার। টি-20তে লাস্ট ম্যাচেই খেলেছেন 41 বলে 72 রানের অপরাজিত ইনিংস। দলও ক্যারিবীয়দের করেছে হোয়াইট ওয়াশ। ডেথেই অনেকই ভরসা টাইগার ম্যানেজমেন্টের। আরব আমিরাতের পর পাকিস্তান বাজিমাত করুক, জাকের আলী অনিক দলকে জয় এনে দিক। একই গাড়িতে করে এয়ারপোর্টে আসলেন তানজিম হাসান সাকিব, নয় ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদী, শামীম পাটোয়ারি, তানজিদ তামিম, রিশাদ, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমনরা। বিসিবি থেকে কোস্টার বাসে এয়ারপোর্টে আসলেন এই 7 ক্রিকেটার। এরপর হাজির হলেন টাইগার স্পিনার তানভীর ইসলাম। হেড কোচ ফিল সিমন্স আসলেন আলাদাভাবেই। জেমস পেমেন্ট আর নাথান কাইলিও হাজির হলেন। হাসান মাহমুদ আসলেন সবার পরে, তাও হেঁটে হেঁটে। এয়ারপোর্টের সামনে জ্যামে অনেকটা সময় বসে থেকে এরপর হেঁটে হেঁটে এয়ারপোর্টে প্রবেশ করলেন এই টাইগার পেসার। বিমানবন্দরে ঢোকার সময় বলে গেলেন আমরা সিরিজ জিতে আসবো ইনশাল্লাহ। 17 তারিখ আরব আমিরাতের বিপক্ষে শারজাতে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ, দ্বিতীয় ম্যাচ 19 তারিখ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে উড়াল দেবে লিটনের বাংলাদেশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। তামিম ভাই